আজিমুল ইসলামী জলসায় কিছু বলার শুরুতেই জাতীয় পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্ব অলিগ হযরত মাওলানা শাহ সুফি খাজা বাবা ফরিদপুরি সাহেবের পুত্র পবিত্র কদম মোবারকে লক্ষপতি কদম মুশারফ করছি। কদম মুশারফ উত্তরাধিকার খাজা মিয়াবাজার মুজাহিদুল সাহেবের পুত্র কদম মোবারকে কদম মুশারফ করে মান আধ্যাত্মিক উত্তরাধিকার যাকে পার্টি চেয়ারম্যান মুস্তফা মুফাজ্জল মুজাহিদুল সাহেবের পুত্র পবিত্র কদম মোবারকে কদম বছরে আজ করি কবলাগান হুজুরের আদরের পৌঁছ খাজা মিয়াজান মুজাহিদুল সাহেবের পুত্র পৌঁছ কদম মোবারকে কদম বছরে আজ করি কবলাগান হুজুরের আদরের পৌঁছ জাতীয় পার্টির মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর শাহনামী ফসল মুজাহিদুল সাহেবের পুত্র পৌঁছ কদম মোবারকে। আজকের এই মহতি আজিমুল ইসলামী জলসার সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট প্রখ্যাত ওলামায়ে কেরাম এলাকার মুরব্বিয়ান এবং অনুষ্ঠানে উপস্থিত সর্বস্তরের মুমিন মুসলমান এবং যতদূর মাইকের আওয়াজ যায় পর্দাওয়ালে মা বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন গভীর রাত হয়ে গেছে, আপনারা সন্ধ্যা থেকে দলে দলে উপস্থিত হয়েছেন। সেজন্য আপনাদেরকে জাতীয় পার্টি চেয়ারম্যান মুস্তফা ফয়সাল মুজাহিদুল সাহেব এবং জাতীয় পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর শাহনামী ফয়সাল মুজাহিদুল সাহেবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে বিশ্ব লেখারক সাহেবের উসিলা নিয়ে মহান রাব্বুল আলামিনের দরবারে লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া আদায় করছি। প্রিয় ভাই বোনেরা, আজ আপনারা এমন একটি অনুষ্ঠানে সমবেত হলেন যখন আল্লাহ রহমত আমাদের নিজ নিজ জীবনে অত্যন্ত প্রয়োজন, যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের জজবা মহব্বতের তুফান আমাদের জন্য অত্যন্ত প্রয়োজন, যখন অলি আউলিয়াদের শান মান মর্যাদা এবং তিনারা আল্লাহ রাসূলের আদর্শ প্রতিষ্ঠায় গত 1400 বছরে যতগুলো কাজ করে গেছেন সেই কাজগুলি আমাদের অত্যন্ত কৃতজ্ঞতার সাথে শ্রদ্ধার সাথে স্মরণ করে মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সেই আদর্শ বাস্তবায়ন করার সময়, ঠিক সেই সময় আজ এই আপন বাড়ির সম্মুখে যে পবিত্র ইসলামী জলসা সেখানে আপনারা দলে দলে সমবেত হলেন। আমি শুধু এতটুকু বলবো যে আমাদের ওলামায়ে কেরামগণ আসর নামাজ হতে এই গভীর রজনী পর্যন্ত ওয়াক্তে নামাজের সাথে নফল ইবাদত বন্দেগী করলেন, মুরাকাবা মুশাহাদা হলো, জিকির আজকার হলো, আল্লাহ এবং আল্লাহ রাসূলের শানে বয়ান হলো, পয়গম্বর আলাইহিস সালামের জীবন চরিত্র নিয়ে বয়ান হলো, অলিয়া আউলিয়াগণের সম্মান মর্যাদা নিয়ে বয়ান হলো। সর্বোপরি 1400 বছর পরে বিশ্বনবী খাজা ফরিদপুরি কেবলাগান হুজুর বিশ্বনবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ প্রতিষ্ঠায় যে সুমহান আত্মত্যাগ করলেন, হেদায়েতের বাণী প্রচার করলেন, সমাজের ব্যক্তি বিশেষের প্রবল বাধা উপেক্ষা করে বিশ্বনবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করে সীমাহীন ত্যাগ তিতিক্ষা ঔদার্য এবং সকল কিছু ক্ষমা করে দিয়ে আসমান জমিন সমপরিমাণ প্রেম ভালোবাসা দিয়ে দিকভ্রান্ত মানুষকে পথ ভোলা মানুষকে পথ হারা মানুষকে প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে টেনে আনলেন। এই নদী এই বর্তমান বিশ্বে আর দ্বিতীয়টি খুঁজে পাওয়া যায় না। সকল অলিয়া উলিয়াগণের প্রতি শ্রদ্ধা রেখেই বলি, বিশ্বনবী খাজা ফরিদপুরি কেবলাগান সাহেব বিশ্বনবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই পবিত্র আদর্শ সেই পবিত্র গুণের প্রতিচ্ছবি হয়ে যে
যেইভাবে মানুষের মাঝে কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেই তাওহীদের বাণী প্রতিষ্ঠা করার জন্য ৫৫ বছরের অধিক সময় যেইভাবে তিলে তিলে নিজেকে উৎসর্গ করলেন, তার সুফল আমরা পাচ্ছি এবং আগামীতে সর্বাত্মকভাবে পাবো আমরা। এবং সেই দিনে আমরা বুঝবো তিনি কত বড় দরজার উল্লেখ ছিলেন, আল্লাহ কেমন নিয়ামত রহমত নিয়ে তিনি আমাদের মাঝে তিনি তাশরীফ রেখেছিলেন। প্রিয় মুমিন মুসলমান ভাই বোনেরা, আপনাদেরকে বুঝিয়ে বলার কিছু নাই। আমাদের ওলামায়ে কেরাম নানাভাবে আপনাদের মাঝে তুলে ধরেছেন। শুধু আমি বলবো বিশ্বনবী কেবলাদান হুজুর এমন এক মহামানব ছিলেন, তিনি জামানার এমন এক মুরাদ ফকির ছিলেন যে তার সম্মান উচ্চতা এখনো দুনিয়ার মানুষ নির্ণয় করতে পারে নাই। সেজন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে, শীঘ্রই আমরা বুঝতে পারবো তিনি আমাদের জন্য, মানবতার জন্য, মুসলিম উম্মার জন্য তিনি কেমন রহমত ও নিয়ামত এসেছিলেন। শুধু এতটুকুই বলবো যে তিনি মুসলিম উম্মাকে বাঁচানোর জন্য, এই দেশের মুমিন মুসলমানকে বাঁচানোর জন্য, শান্তিকামী বিশ্ব মানবতাকে বাঁচানোর জন্য আল্লাহর তরফ থেকে তিনি জাকের পার্টি নিয়ে এসেছিলেন। এই জাকের পার্টির ঘোষণার সময় তিনি বললেন, এই জাকের পার্টি মুসলিমের পার্টি, এই জাকের পার্টি মুসলমানদের পার্টি, এই জাকের পার্টি অলিয়া উলিয়াগণের পার্টি, এই জাকের পার্টি মুসলমানদের রক্ষা করার পার্টি। তারপর তিনি পবিত্র নসরত শরীফে লিখলেন, তিনি নসরত করলেন তামাম বিশ্বের মানুষের উদ্দেশ্যে যে এই জাকের পার্টি ক্ষমতা কেন্দ্রিক দল নয়, এই জাকের পার্টি আদর্শ কেন্দ্রিক পার্টি। এই দলের সদস্যদের মূল কর্তব্য হচ্ছে আত্মমানবতার সেবা করা। আজকে আপনারা দেখেন সমাজে কি হচ্ছে, দেশের ভিতরে কি হচ্ছে। আমরা রাজনৈতিক বক্তব্য দিচ্ছি না, কিন্তু আমরা যে জীবনের কথাগুলি বলছি এটাই তো রাজনীতি। বিশ্বনবী কেবলাদান হুজুর সবকিছু সরল সহজ ভাবে বর্ণনা করতেন, সবকিছু সরল সহজ ভাবে তুলে ধরতেন। তিনি সহজ সরল জীবন যাপন করে গেছেন, আমাদেরকেও সরল সহজ জীবন যাপন করা শিক্ষা দিয়ে গেছেন। যে শিক্ষা আমরা আমৃত্যু অনুসরণ করবো, আমরা আমৃত্যু প্রতিপালন করব। সারা বিশ্ব যখন প্রবল বিপদের সম্মুখীন, যখন আল্লাহর বর্ষার দিন দাও দাও করে এই পৃথিবীর উপর চলছে, সারা বিশ্বে যখন ঝড় ঝঞ্ঝা জলোচ্ছ্বাস বিপদ আপদ বালা মুসিবতে ঘিরে আছে, সেই সময়ে বিশ্বনবী কেবলাদান হুজুর জাকের পার্টি আনলেন বিশ্ব মানবতার কল্যাণের জন্য, সারা বাংলাদেশের 18 কোটি মানুষের কল্যাণের জন্য। আমরা আল্লাহ পাক আমাদেরকে বুঝার শক্তি দিয়েছেন, আল্লাহ পাক আমাদেরকে কাজ করার শক্তি দিয়েছেন। কাজেই এখন আমাদের বুঝার পালা। এখন যদি আমরা বুঝতে ভুল করি, আমরা যদি বারবার ভুলের সাগরে নিমজ্জিত হই, বারবার ভুলের বিলাসিতা করি, তাহলে নিশ্চিত ভাবেই আমরা বিপদের গভীর সমুদ্রে নিমজ্জিত হব। বিশ্বনবী কেবলাদান হুজুর বলছিলেন যে বাবা, তোমরা আমার মুরিদ হও বা না হও, ভালো মানুষ হও। এখন ভালো মানুষ হওয়া অত্যন্ত প্রয়োজন। বিশ্বনবী কেবলাদান হুজুরকে নিয়ে এই বাংলাদেশের মানুষ অনেক কথা বলেছে, অনেক তিরস্কার করেছে, অনেক চিৎকারি করেছে, অনেক ব্যঙ্গ বিদ্রুপ করেছে, কিন্তু কোনদিন তিনি কাউকে অভিসম্পাদ দেন নাই। যেমনি বিশ্বনবী রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে অভিসম্পাদ দেন নাই, ওই তিনার গুণের প্রতিচ্ছবি হয়ে বিশ্বনবী কেবলাদান হুজুর কারো প্রতি অভিসম্পাদ করেন নাই, কারো অকল্যাণ কামনা করেন নাই, কারো অনিষ্ট কামনা করেন নাই। তাই বিশ্বনবী কেবলাদান হুজুর বারবার ফরমাইতেন যে বাবা, তোমরা যারা আমার কাছে একদম মুরিদ হইতো তারা আমার, তোমরা যারা আমার কাছে আসতো কিন্তু মুরিদ হও নাই তারা আমার, তোমরা যারা দূর থেকে আমার কথা শুনতো তারা আমার, যারা দরবারে আসতো অথবা আসন নাই আইসা আমাকে গাল পারতো তারাও আমার। তাহলে আপনারা চিন্তা করে বোঝেন, এত
বড় উদারতা, এত বড় প্রেমের সমুদ্র নিয়ে এই পৃথিবীতে এই জামানায় আর কি কাউকে আপনারা পেয়েছেন? আপনারা পান নাই। আজকে দেখেন মানুষ তথ্য প্রযুক্তির এই উন্নতির যুগে মানুষের হাতে হাতে মোবাইল। আগে মানুষ একটা শখ করে সিনেমা দেখতে গেলে তাকে সিনেমা হলে যাইতে হতো, তারপরে আসলো ভিসিআর, তারপরে আসলো সিডি, ভিসিডি, তারপরে আরো কত প্রযুক্তি আসলো, ল্যাপটপ আসলো, কম্পিউটার আসলো, সবকিছু দেখা যায়। এটা করতে করতে এখন হাতে চলে আসছে মোবাইল। সেই মোবাইলটি একটা টাচ মোবাইল। সেই টাচ মোবাইলে একটা মানুষের হাতে সে লেখাপড়া জানুক বা না জানুক, তার কোটিপতি হওয়া লাগবে না। একজন রিক্সাওয়ালার কাছে টাচ মোবাইল আছে, যাকে যাকে ইংরেজিতে বলে অ্যান্ড্রয়েড সেট। সেই অ্যান্ড্রয়েড মোবাইল রিক্সাওয়ালা ভাইয়ের কাছেও আছে, দিনমজুর ভাইয়ের কাছেও আছে। আমি তাদেরকে ছোট করার জন্য বলছি না। আজকে পশ্চিমা বিশ্ব আমাদের হাতে, সবার হাতে টাচ মোবাইল দেয়া এমন একটা কাজ তারা করে দিল যে যেটার জন্য আমরা উপযুক্ত না, যেটা ইসলামের আদর্শের সাথে যায় না, যেটা ইসলামের আদর্শকে খাত করে মুসলমানের চরিত্রকে কলুষিত করে, সেই টাচ মোবাইলের মধ্যে এমন সব জিনিস চলে আসছে যে এখন যার হাতে মোবাইল আছে, যদি সন্তানের হাতে মোবাইল থাকে, মা বাবার কথা তার শোনার সময় নাই। সেই ইউটিউব নিয়ে ব্যস্ত, সে ইন্টারনেট নিয়ে ব্যস্ত, সে ফেসবুক নিয়ে ব্যস্ত। আবার সারাদিন পরে স্বামী যখন ঘরে ফিরলেন, স্ত্রীর হাতে টাচ মোবাইল, স্বামীকে সময় দেবে, তার আদর যত্ন করবে, তার দুঃখের খোঁজ খবর নেবে, তার ক্লান্তি দূর করবে, সেই দিকে সময় দেওয়ার সময় স্ত্রী নাই, তিনি মোবাইল নিয়ে ব্যস্ত। একইভাবে স্বামী যিনি ঘরে আসলেন, সারাদিন স্ত্রী তার অপেক্ষায় আছে, না খেয়ে বসে আছে। স্বামী আসলে পরে তাকে নিয়ে আদর সোহাগ করে একসাথে বসে খাবে, সন্তান সন্ততি সবাইকে নিয়ে একসাথে খাবে। কিন্তু পরিবারের যিনি অভিভাবক, সারাদিন পর কাজ থেকে আইসা তিনি কোন রকম জায়গা মোবাইল নিয়ে বসে পড়লেন। অর্থাৎ মানুষ আত্মকেন্দ্রিক হয়ে গেল। যাকে পার্টি চেয়ারম্যান মোস্তফা নূর ফয়সাল মুজাহিদ বলেছেন যে যখন টিনের ঘর ছিল, কুড়ে ঘর ছিল, তখনই মানুষ শান্তিতে ছিল। যখন থেকে বিল্ডিং হয়ে গেল, সুরম্য অট্টালিকা এলো, সুরম্য বিল্ডিং হলো, তখন মানুষ বিল্ডিং এর ভিতরে বন্দী হয়ে গেল, মানুষ আত্মকেন্দ্রিক হয়ে গেল, নিজেকে নিয়ে মানুষ ব্যস্ত। তার পাড়া প্রতিবেশী কি হলো, পাশের বাড়ির কি হলো, সেদিকে তাকানোর সময় তার নাই। এইভাবে আজকে সারা বাংলাদেশ মানুষগুলো আত্মকেন্দ্রিক হয়ে গেছে, যার ফলে রাজধানী ঢাকা শহরে একই বিল্ডিং এ থাকে, পাশাপাশি ফ্ল্যাটে থাকে, একজন আরেকজনকে চিনে না, একজন আরেকজনের পরিচয় জানে না, একজন আরেকজনের সাথে পরিচিত হইতে যায় না। এই হলো একদিকের পরিস্থিতি। আর আরেকদিকে মানুষ আজকে এমন পর্যায়ে চলে গেছে, কিছু কিছু মানুষ পশুর চাইতে নিকৃষ্ট পর্যায়ে চলে গেছে। যার ফলে আমরা দেখতে পাই যে মায়ের কোল সন্তানের জন্য সবচেয়ে নিরাপদ, সেই মায়ের কোল আছে সন্তানের জন্য নিরাপদ নয়। এক শ্রেণীর মা তারা ফেসবুক, সিনেমা, বিভিন্ন কিছুতে আসক্ত হইয়া এমন পর্যায়ে চলে গেছে যে তার নিজের স্বাস্থ্যের জন্য আরেকজন পর পুরুষের হাত ধরে চলে যাওয়ার জন্য নিজের সন্তানকে, কোলের সন্তানকে হত্যা করতে দ্বিধা করে না। একইভাবে যিনি পিতা, তিনিও আরেকটা পর নারীতে আসক্ত হইয়া স্ত্রীকে হত্যা করতে, তার অনুরজাত সন্তানকে হত্যা করতে দ্বিধা করে না। শুধু তাই না, তার যে শত্রু, ব্যবসায়িক শত্রু, পারিবারিক শত্রু, সামাজিক শত্রু, জায়গার সম্পত্তি নিয়ে যার সাথে শত্রুতা, সেই শত্রুকে ফাঁসানোর জন্য নিজের সন্তানকে হত্যা করতে দ্বিধা করে না। তাহলে আমরা কোন জগতে আছি? আমরা কোন জমানায় বাস করি? এটা কোন সভ্যতা? আমরা যে পর্যায়ে চলে গেছি তাতে কি এই সমাজের উপরে, দেশের উপরে আল্লাহর রহমত আছে? আমি আপনাদের কাছে প্রশ্ন করলাম, উত্তর চাই। এই যখন মানুষের নৈতিক চরিত্র এত নৈতিক অধঃপতন, নৈতিক মূল্যবোধের অবক্ষয়, এখন কি আল্লাহর রহমত আছে? নাই। আমরা চাইলেও পাই না। আল্লাহর রহমত কি হাতে ঘাটে পাওয়া যায়? পাওয়া যায় না। আমি অল্প কথায় বলবো যে দেখেন, আজকে যখন
আজকে যখন মানুষ ওষুধ চাইতে নিকৃষ্ট পর্যায়ে চলে গেছে, সকল মানুষ যখন আত্মকেন্দ্রিক হয়ে গেছে, যখন জীবন যাপন সবকিছু খুব কঠিন হয়ে গেছে, শস্যের উৎপাদন, ফসলের উৎপাদন, খাবার সমস্ত কিছুতে যখন সংকট দেখা যায়, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি এবং এক দেশের সাথে আরেক দেশের সম্পর্কের অবনতি, বৈশ্বিক ভাবেই একটা তৃতীয় বিশ্বযুদ্ধের ঘন ঘটা, সেই সময় আল্লাহর রহমত অত্যন্ত প্রয়োজন। সেই আল্লাহর রহমত চাইলেই পাওয়া যায় না। আল্লাহর রহমত যাকে কেন্দ্র করে, যাকে উসিলা করে আল্লাহ পাক রহমত দান করেন, সেই প্রতিনিধি আল্লাহ পাকের মনোনীত প্রতিনিধির কাছে যেতে হবে। এই জামানায় আখেরি জামানার মুজাদ্দেদ হচ্ছেন বিশ্বলি খাজা ফরিদপুরি, আখেরি জামানার মুর্শিদ হচ্ছেন, অর্থাৎ আখেরি মুর্শিদ হচ্ছেন বিশ্বলি খাজা ফরিদপুরি। তিনি জামানার আমির, তাই তিনার কাছেই আমাদেরকে যেতে হবে। তিনার কাছে গেলেই আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছে যাওয়া হবে এবং আমরা আমাদের সমস্ত জাতিক জীবনের সমস্ত ভুল বলতে খাতা খুচুরি বেয়াদবি সমস্ত কিছু যদি তিনার সান্নিধ্যে যাইয়া আল্লাহ পাকের পেয়ারা হবে, বিশ্বনবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা দিয়া যদি মহান রব্বুল আলামিনের দরবারে আমরা রোনাজারি করি, কান্নাকাটি করি, নিশ্চিত ভাবে বিশ্বনবী খাজা ফরিদপুরি আল্লাহ পাক আমাদেরকে দয়া করে ক্ষমা করবেন। সেই ক্ষমা চাওয়া, রোনাজারি করার একটা সময় আছে। এই সময়টি হইল রাত 3টা থেকে ফজরের আযানের পূর্ব মুহূর্ত পর্যন্ত। সেই সময় উঠা যদি আপনি আপনার জীবনের সমস্ত ভুল ভ্রান্তি, বেয়াদবি, সমস্ত নৈতিক স্খলন, যত পাপ গুনাহ করেছেন সমস্ত কিছু স্মরণ করে বিশ্বনবী খাজা ফরিদপুরি উসিলা দিয়ে বিশ্বনবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রোফাইলে যদি আপনি আল্লাহ পাকের দরবারে ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রাহিম বলে কান্নাকাটি করতে থাকেন, নিশ্চিত ভাবে আল্লাহ পাক আপনার দিকে তাকাবেন। আপনাকে আল্লাহ পাক এমন রহমত দান করবেন, সেই রহমতের ধরে আপনার গুনাহ পাপ সমস্ত কিছু ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। এবং একই সাথে আল্লাহ পাক যাকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করতেন না, সেই বিশ্ব নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার নূর থেকে কোন মখলুকাত সৃষ্টি, যার নূর থেকে সমগ্র কিছু সৃষ্টি, সেই বিশ্ব নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, দয়াল নবীকে আপনি যখন শেষ সাথে ইয়া রাহমাতুল আলামিন বলে বিনা কাইন্দা ডাকবেন, তখন নিশ্চিত ভাবে বিশ্ব নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার প্রতি দরদ দয়া পরবশ হয়ে মহান রব্বুল আলামিনের দরবারে হাত তুলবেন। এই বিশ্বাস কি আপনাদের আছে? ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো ভাইজান, কথা এতটুকুই যে আপনার আমার রহমত বড় প্রয়োজন। আল্লাহর গোসার আগুন দাও করে জ্বলতেছে, সেই সময়ে আল্লাহর গোসার আগুন থেকে আমাদের বাঁচা বড় প্রয়োজন। এই সমস্ত কিছু যদি আমরা করতে চাই, তাহলে যিনি এই জামানার রহমতের ভান্ডার হয়ে এসেছেন, এই জাকের পাদের মহান প্রতিষ্ঠাতা বিশ্বলি হযরত শাহ সুফি খাজা ফরিদপুরি কুদ্দুসের রূহুল আজিজ কেবলাগান সাহেবের পবিত্র সান্নিধ্যে যেতে হবে। আর তিনি যে মহামানবকে আমাদের জন্য নেতা হিসাবে, রাহবার হিসাবে, আমির হিসাবে, পথ প্রদর্শক হিসাবে রেখে গেছেন, তার কাছে আমাদের যেতে হবে, তার আনুগত্য করতে হবে, তার নেতৃত্বে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আর সে মহান আমির হচ্ছেন জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল মুজাহিদি। সেই মহান আমির মোস্তফা আমির ফয়সাল মুজাহিদি সাহেব, তার উপরে হয়তো প্রচারের ফোকাস নাই, টেলিভিশন মিডিয়াগুলি হয়তো তিনার উপরে ফোকাস করে না, প্রচার করে না, কিন্তু আজ থেকে 40 বছর যাবৎ আমাদের এই বাঙালি জাতির কল্যাণে, বাঙালি জাতির উন্নয়নে, দেশের সুখ শান্তি সমৃদ্ধির উন্নয়নে ব্যাপকভাবে কাজ করে যাচ্ছেন। একই সাথে মুসলিম উম্মার ঐক্য সংহতি সমস্ত কিছুর জন্য ব্যাপকভাবে কাজ করে যাচ্ছেন এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায় সহ শান্তিকামী মানবতার
সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় তিনি ব্যাপকভাবে কাজ করে যাচ্ছেন। তাই জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমির ফজল মুজাদ্দিদ সাহেব বিশ্ববিদ্যালয়ের কদম থেকে যতগুলো ভবিষ্যৎবাণী করেছেন, যতগুলো পূর্বাভাস দিয়েছেন, তা প্রত্যেকটা অক্ষর অক্ষরে বাস্তবায়িত হচ্ছে। তাই আজকের এই মহতী মাহফিল থেকে আপনাদের প্রতি তিনি তো আহ্বান জানাবো, উদাত্ত আহ্বান জানাবো, আপনারা যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের সান্নিধ্য পাইতে চান তাহলে বিশ্বরিক হাজার পৈতৃক কাবলাজান হুজুর রেখে যাওয়া আমানত জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমির ফজল মুজাদ্দিদ সাহেবের নেতৃত্বে আপনারা ঐক্যবদ্ধ হন। আমরা সবাই আল্লাহর রহমত চাই, আমরা আমাদের কামাই রোজগার আর আলোকে ব্যবসা বাণিজ্য সমস্ত কিছুতে আল্লাহর রহমত চাই, বরকত চাই, আমরা শান্তি চাই। আমরা যতটুকু উপার্জন করি সেখানে যেন আল্লাহর রহমত থাকে, সেখানে যেন আল্লাহর বরকত থাকে এবং আমরা যেন আল্লাহর রহমতের চাদরের নিচে আশ্রয় চাই। তাই আপনাদের কাছে বিনীত আহ্বান থাকলো, আজকে আপনারা কয়েক হাজার মানুষ সেখানে উপস্থিত হয়েছেন। আমাদের আজকের আয়োজক মুস্তা আকন ভাই, মৌলানা মুস্তা আকন ভাই, যাকে আমরা মুস্তা ভাই বলে আদর করি, সেই মুস্তা ভাইয়ের নেতৃত্বে আপনারা এই রমজানে, পবিত্র রমজানুল মুবারকে একদিন আপনারা বনানী বিশ্ব বেসরত মন্দিরে আসবেন, আমাদের সাথে ইফতার করবেন, জাকের পার্টি চেয়ারম্যান মহোদয়ের সাথে জুমার নামাজ আদায় করবেন, তারপরে ইফতার করবেন। তারপর যার মনে চাবে আপনারা বিশ্বরিক কাবলাজান যে সত্য তরিকা প্রদান করবেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য তরিকা, সেই সত্য তরিকা আপনারা দীক্ষিত হবেন। এবং জাকের পার্টি ক্ষমতায় যেতে চায় না। আপনাদের সামনে যে ভয়াবহ দুর্যোগ আসতেছে সেই সময় মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়া দরকার। তাই আমরা সবাই যাতে ঐক্যবদ্ধ হতে পারি সেই জন্য আপনারা বিশ্ব বেসরত মন্দিরে আসবেন। আর সামনেই রমজানুল মুবারক, আমাদের বরগুনায় সদর উপজেলা সহ যেই কটা থানা আছে প্রত্যেকটা থানা ভিত্তিক ইফতার মাহফিল হবে। আপনাদেরকে সেই ইফতার মাহফিলে দাওয়াত করলাম, আপনারা অবশ্যই সেখানে শরীক হবেন। শুধু এতটুকুই বলবো, আল্লাহর রহমত বড় প্রয়োজন। এই মাহফিল গুলিতে আপনারা যদি হাজির হন নিশ্চিত ভাবে বিশ্বরিক হাজার পরিচয় আপনারা আল্লাহ রহমত প্রাপ্ত হবেন। বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ পাক অবশ্যই দয়া করে আপনাদেরকে রক্ষা করবেন। আজকে এখানেই শেষ করতে চাই। বিশ্বরিক হাজার পরিচয় আল্লাহ পাক আপনাদের সকলের মনে ন্যাক মাকাসের নেক বাসনা পূরণ করেন। জাতীয় পার্টি চেয়ারম্যান মোস্তফা আমির ফজল মুজাদ্দিদ সাহেবের নেতৃত্বে যে কল্যাণ রাষ্ট্র বাংলাদেশ গঠন হবে সেই কল্যাণ রাষ্ট্র বাংলাদেশ প্রতিষ্ঠায় আপনারা সবাই সামিল হবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।